সবাইকে নমস্কার। নতুন বছরের, নতুন ইংরেজি বছরের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানালাম। কয়েকটা কথা বলার জন্য আমি এই ভিডিওটা করছি। সবে নতুন ভিডিও এরকম ইউটিউবে পোস্ট করার অভ্যেস আমার নেই, বলতে পারেন একদমই আনকোড়া। তবে কিছু কথা না বললে নয়, তাই বলছি। আমার কয়েকটা অভিজ্ঞতা হয়েছে, কারণ বিগত বেশ কয়েক বছর ধরে আমি শেয়ার মার্কেটে অনেক রগরানি খেয়েছি। এই রগরানি খাওয়ার ফলে অনেক কিছু শিখেছি। মানে জিনিসটা কিরম জানেন, আপনি যত জীবনে দুঃখ কষ্ট পাবেন, যত পেন পাবেন, সেগুলো নিয়ে যদি আপনি হতাশ হয়ে যান বা কোনো কারণে যদি নিরাশ হয়ে যান, হয়ে গিয়ে কোনো কাজ, যে কাজটা আপনি করতে গিয়ে নিরাশ হয়েছেন সেখান থেকে সরে যান, তাহলে তার সাকসেসটা আসে না। এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ আমি দেখেছি। তা আমি মনে করি জীবনে কষ্ট, দুঃখ, পেন, এগুলো আপনার অ্যাসেট। আর কনজিকিউটিভ সাকসেস, ইট উইল হার্ম ইন ফিউচার। মানে ইট উইল বি এ হার্ম ইন ফিউচার, যেটা ভবিষ্যতে আপনাকে একটা স্যাটিসফ্যাক্টরি জোনে আপনাকে নিয়ে চলে যাবে। আর তার ফলে আপনি ভবিষ্যতে এগোতে গেলে আপনার খুব প্রবলেম হবে, সাকসেস নাও পেতে পারেন সেই যেরকমভাবে পাচ্ছিলেন পরপর। আমার কাছে, আমার ব্যক্তিগত মতে, শেয়ার মার্কেট আমাকে যা শিখিয়েছে, তাতে এটা শিখিয়েছে যে যত কষ্ট আসবে, যত দুঃখ আসবে, সেগুলোকে অ্যাসেট করে রেখে দিলে, সেগুলোকে পরবর্তীকালে ঠিকমতো কাজে লাগালে, ইউ ক্যান টাচ দ্য মুন, ইউ ক্যান টাচ দ্য আলটিমেট সাকসেস। তাই আমি সবসময় বলি যে দুঃখটা হচ্ছে অ্যাসেট, ওটাকে কাছে রেখে দিন, আর সাকসেসটাকে বাফারে রাখুন। কারণ এই সাকসেসটা বা সুখটা, এটা ক্ষণস্থায়ী হয়, চট করে এটাকে ধরে রাখা যায় না। আর এই সুখ বা স্যাটিসফ্যাকশান, যাই বলুন না কেন, যেটা যদি খুব অধিক পরিমাণে আসে, এটা ক্ষতিকারক ইন ফিউচার। হোয়ারাজ দুঃখটা যত বেশি পাবেন, ইট উইল বি অ্যান অ্যাসেট। এটা আমার ব্যক্তিগত মতামত। কথা বলতে গেলে কিছু আটকে যাবে, কেন অভ্যেস নেই। আমি কেন ভিডিওটা করছি তার কারণ হচ্ছে, বিগত বেশ কয়েক বছর ধরে বললাম না, আমি শেয়ার মার্কেটের সঙ্গে আছি, ওতপ্রোতভাবে জড়িয়ে আছি এবং রগরানি খেয়েছি। নো ডাউট, বলতে লজ্জা নেই যে আমি বেশ বেশ অনেক টাকার লস খেয়েছি, অনেক। এই যে লস খাওয়ার ফলে যে দুঃখটা বা যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছি, সেটা বর্তমানে আস্তে আস্তে করে আমার খুব কাজে দিচ্ছে। তা আসল কথাটা যেটা এবারে আসি, আমি যখন জব করতাম, লাস্ট, এটা হয়ে গেল ধরুন 12-13 বছর আগে, তখন আমার সে প্রিভিয়াস কোম্পানির আমার এক কলিগ আমাকে কদিন আগে ফোন করে বলল যে তুমি কি করছো। আমি তখন তাকে বললাম আমি শেয়ার মার্কেট নিয়ে আছি। সে তখন আমাকে বললো, ও শেয়ার শেয়ার নেটওয়ার্ক বিজনেস, শেয়ার চ্যানেল বিজনেস, মানে ওই লোককে স্বপ্ন দেখাও যে আজকে তুমি নামো, কালকে তোমার 10টা গাড়ি 5টা গাড়ি হয়ে যাবে। তা প্রথমে আমি শকড, কেন আমি বুঝতে পারিনি যে, মানে বোঝার মতো আমার সেই বুদ্ধিটাও আসেনি হয়তো, যে এরকম কি বিজনেস শেয়ারে আছে যেটা আজকে নামলে কালকে 4-5টা গাড়ি হয়ে যায়। কিছুক্ষণ কথা বলার পর আমি যেটা বুঝলাম, সেটা হচ্ছে ওর নেটওয়ার্কিং বিজনেসে কথা বলছে। তাহলে আমি তাকে ওকে অল্প কথায় বোঝালাম যে শেয়ার মার্কেটটা কী। তখনও আমাকে বললো, তুমি তোমার চ্যানেলের লিঙ্কটা আমাকে পাঠিয়ে দাও, আমি সবাইকে দেবো। আমি জানতাম না যে তুমি এটা করছো বা এটা করো।
আমার কোনো আইডিয়া ছিল না যে আমি জানতাম এই শেয়ার মার্কেট মানে হচ্ছে শেয়ার চ্যানেল বা নেটওয়ার্ক বিজনেসটাকে বলা হয়। তা এখন আমি যে দেখলাম মানুষের এই শেয়ার মার্কেট সম্বন্ধে জ্ঞানটা খুব অল্প, আর যাদের আছে তাদের হাফ হার্টেড আছে, পুরোপুরি নেই। কারণ শেয়ার মার্কেটের পুরোপুরি জ্ঞান বর্তমান পৃথিবীতে যারা আছেন তাদের কারোরই নেই পুরোপুরি জ্ঞান। কারণ শেয়ার মার্কেটটা হচ্ছে একটা সমুদ্রের মতো। এখান থেকে আপনি বালতি বালতি জল তুলতে পারবেন, কিন্তু কোনোদিন হাজার চেষ্টা করলেও আপনি সেই সমুদ্রের জলটাকে শেষ করতে পারবেন না। এটা আমি কিন্তু চ্যালেঞ্জ করে বলতে পারি। এখানে প্রতিদিন প্রতি সেকেন্ডে আপনাকে নতুন নতুন কিছু শেখায়। সো উই আর স্টিল ইন দ্য লার্নিং প্রসেস। আমি আজও শিখছি, এত লস করার পরেও শিখছি। তবে হ্যাঁ, যেটা আমি অ্যাজ এ মেন্টার হিসেবে সবাইকে শেখাই, মিনিমাইজ ইউর লস অ্যান্ড ম্যাক্সিমাইজ ইউর প্রফিট। আমি যখন কারোকে এডুকেশনাল পারপাস, যদি কারোকে আমি গাইড করি, তখন আমি সবসময় বলি এখানে কিন্তু 99% লস আর 1% প্রফিট। তাহলে আমার কাজটা কি? কেন আপনার আমার কাছে এসে সে গাইড, মানে আমার কাছ থেকে গাইডলাইনটা কেন নেবে? যে যে মানুষটা বলেই দিচ্ছে 99% লস আর 1% প্রফিট, ইয়েস, ইউ হ্যাভ টু কাম। জানতে হবে সত্যিটা কি। সত্যিটা হচ্ছে এটাই, আমি কারোকে বলি না আমি এত পার্সেন্ট প্রফিট তোমায় করে দেবো বা করাতে পারবো। আমি বরঞ্চ এটা বলি, আমি তোমার লসটাকে কি করে মিনিমাইজ করতে হয় সেটা শেখাতে পারবো, কিন্তু আমি কিভাবে প্রফিট তুমি করবে, কতখানি করবে, সেটা আমি শেখাতে পারবো না। এখন সবাই বলবেন সেটা আবার কিরকম কথা? আমরা সবাই তো প্রফিটের জন্যই আসি। একটা উদাহরণ দিই, এই প্রফিট আপনিই করবেন, আমাকে বলতে হবে না। আমি আমি শুধু লসটাকে মিনিমাইজ করার আমি পদ্ধতি শিখিয়ে দেবো, বাকিটা আপনিই করবেন। কিরকম মজার ব্যাপার দেখুন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, চওড়া রাস্তা, একটা 8 ফুটের রাস্তা, বাঁদিকে নোংরা আবর্জনা পড়ে আছে, ড্রেন আছে, ডান দিকে পরিষ্কার রাস্তা। আমি যদি আপনাকে বলে দিই যে বাঁদিকে কিন্তু এই প্রবলেমসগুলো আছে, ড্রেন আছে, ইট আছে, গর্ত আছে, আপনি কিন্তু সজাগ হয়ে যাবেন। আপনি কিন্তু বাঁ দিক দিয়ে হাঁটবেন না, আপনি ডান দিক দিয়ে হাঁটবেন, যেদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং চোখ খোলা রেখে হাঁটবেন। তাতে কি হবে? তাতে এটাই হবে যে আপনি খারাপ দিকটা অ্যাভয়েড করে আপনি অটোমেটিক আপনার নিজের ব্রেন, আপনার নিজের স্কিল আপনাকে বলে দেবে এই দিক দিয়ে হাঁটতে হবে। সেখানে আপনি খুব স্মুথলি হাঁটতে পারবেন। বাট আমি যদি বলে দিই ডান দিক দিয়ে তুমি যাও, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, কোনো প্রবলেমস নেই ওখানে, চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, দেখা গেল যে রাস্তাটায় যাচ্ছে পরিষ্কার, সত্যি পরিষ্কার রাস্তা। কিন্তু আমি অ্যাজ এ মেন্টার আমি জানি না যে কিছু মিটার যাওয়ার পরে ওখানে একটা বড় গর্ত আছে। কিন্তু আমি তাই ছেলেটাকে বা সেই মানুষটাকে আমি বলে দিয়েছিলাম যে চোখ বন্ধ করে ভরসা করে যাও। সে কিন্তু আমাকে চোখ বন্ধ করে ভরসা করে গেল, যাওয়ার পর একটা বড় গর্তের মধ্যে পড়ে গিয়ে তার পাটা ভেঙে গেল। তাতে কি হলো? তাতে আমার প্রতি বিশ্বাস ভাঙলো, আমি মিথ্যেবাদী হয়ে গেলাম। সত্যিটাকে হাইড করা মানে তো মিথ্যে কথাই বলা, ওয়ান টাইপ অফ, তাই না? যে অপরাধ যে করছে আর সেটা দেখে যে চুপ করে থাকছে, তারা দুজনেই সমান পরিমাণেই কিন্তু অপরাধী, তাই নয় কি? তা আমি ওই জিনিসটাই সবাইকে শেখাই যে হাউ টু ম্যাক্সিমাইজ ইউর হাউ টু মিনিমাইজ ইউর লস অ্যান্ড হাউ টু ম্যাক্সিমাইজ ইউর প্রফিট। কতখানি বাড়াতে পারবে বা বাড়ানো দরকার, ইটস আপ টু ইউ। আমি সবাইকে এটাই বলি যে আমি ভাত ডাল মেখে মুখের মধ্যে ঢুকিয়ে দেবো, একদম মাছের কাঁটা ফাঁটা বেছে সব কিছু খাই, একদম মুখের মধ্যে ঢুকিয়ে দেবো, বাট আমি দাঁত আর জিভ হতে পারবো না।
দাঁত আর জিভ হয়ে ওটাকে চিবিয়ে গিলতে পারবো না, ওটাও তোমার দায়িত্ব। কারণ আমাদের স্বনামধন্য ক্রিকেটার, আমাদের প্রণম্য সচিন তেন্ডুলকর, তার গুরু তার গুরু তাকে কিন্তু রাস্তা চলতে শিখিয়েছিল। মূর্তিটা কিন্তু সচিন তেন্ডুলকরের হয়েছিল, গুরুর হয়নি। কারণ মাঠে খেলেছিল সচিন তেন্ডুলকর, ওনার গুরু খেলেননি। তাই যে বলটা তার নাক ফাটিয়েছিল, তারপরে কিভাবে সেটাকে ম্যানেজ করে ভবিষ্যতে এগোনো যায়, সেটা সচিন করেছিল। শোয়েব আক্তারের বল ফেস করতে গিয়ে তার যখন লেগেছিল চারিদিকে, সেটাকেও ট্যাকল করে ভবিষ্যতে কীভাবে এগোনো যায়, সেগুলো কিন্তু সচিন নিজে করেছিলেন, তার গুরু করে দেয়নি। তাই যখন আপনি মাঠে থাকবেন, কোন বলটা ছাড়তে হবে, কোন বলটা খেলতে হবে, কোনটা পুল, কোনটা হুক, কোনটা স্ট্রেট ড্রাইভ, কোনটা কভার ড্রাইভ, কোনটা প্যারেল সুইপ, ওটা আপনাকেই করতে হবে, গুরু করে দেবেন। আমি বলে দেবো সিঁড়ি দিয়ে এইভাবে উঠলে 10 তলায় পৌঁছানো যাবে, কিন্তু সিঁড়িতে উঠতে উঠতে আপনি কতবার থামবেন, কত তাড়াতাড়ি উঠবেন, এবং সিঁড়িটা যদি খাড়াই থাকে সেটাকে কীভাবে আপনি তাড়াতাড়ি বা কী পদ্ধতিতে সেটাকে কভার করবেন কত তাড়াতাড়ি, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। সেক্ষেত্রে আমি কিছু করতে পারবো না। আমার করণীয় ওইটুকুনি যে আপনাকে গাইড করা। তা ওই বন্ধুর কথা শুনে আমি দেখলাম যে আমাদের শেয়ার মার্কেট সম্বন্ধে আমাদের বাঙালিদের বিশেষ করে যে জ্ঞান অবশ্যই আছে বাঙালিদের, সব থেকে বড় ভাল লাগে সেটা হচ্ছে এখন প্রচুর পরিমাণে বাঙালি ছেলেদের থেকেও মহিলারা, উইথ ডিউ রেসপেক্ট, স্যালিউট টু অল দ্য ওমেন, যারা তাদের কর্মক্ষেত্রে নিষ্ঠা ভরে কর্ম করছেন এবং আফটার কামিং ব্যাক ফ্রম দ্য অফিস তারা ট্রেড করছেন। বাই দ্য ওয়ে, বলে রাখি, আমাদের শেয়ার মার্কেটে কিন্তু 9:15 থেকে 3:30 সময়, যেটা আমরা জানি বন্ধ হয়ে যায়, এনএসসি বিএসসির ব্যাপারটা বলছি, সেটা কিন্তু তাছাড়াও একটা মার্কেট থাকে। সেটা হচ্ছে সকাল 9টা থেকে রাত 11:55 এমসিএক্স মার্কেট, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া। ওখানে গোল্ড, সিলভার, জিঙ্ক, ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল, এগুলো নিয়ে ট্রেড হয়। তা যারা অফিসে চাকরি করেন তারা যখন বাড়িতে ফিরে আসেন, এসে ফ্রেশ হয়ে নিয়ে বসে 8 ঘন্টা 1 ঘন্টা বিশ্রাম নিয়ে তারা অনায়াসে 9টা থেকে রাত 11:30 অবধি 2.5 ঘন্টা যদি এই শেয়ার মার্কেট নিয়ে চর্চা করেন, বলতে পারি 22 দিন তো আমাদের ট্রেডিং সেশন থাকে। সেই 22 দিনে তো 22 দিন ট্রেড হয় না, সম্ভব নয়। আপনার একটা দোকান আছে, সেই দোকানে প্রতিদিন একই পরিমাণে কাস্টমার ঢুকবে, সেটা তো সম্ভব নয়। এটাও তো আপনার একটা ব্যবসা। তা মোটামুটি 10 দিন খুব কম করে হলেও যদি ঠিকমতো পড়াশোনা, ঠিকমতো ডিসিপ্লিন, কারণ এই শেয়ার মার্কেটের প্রথম কথা হচ্ছে D², এটা হচ্ছে থাম্ব রুল, ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশন যদি থাকে, তাহলে ওই আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যেটা বলছি, ওই যে বললাম যে সমুদ্র থেকে আমি কয়েক বালতি জল তুলেছি, আমি স্টিল আই এম ইন দ্য লার্নিং প্রসেস, আমি এখনও শিখছি, আমিও লস খাই। আমি যে পরিমাণে লস খেয়েছি, হয়তো সেই অন্য কোনো মানুষ হয়তো সেই টাকাটা হয়তো একসঙ্গে দেখেছি কিনা সম্ভব আছে। লাখ লাখ টাকা লস খেয়েছি, অনেক অনেক। আর লস খেয়েছি বলেই আমি এই কথাগুলো বলতে পারছি জোর গলায়। এখানে লসের পরিমাণ 99%, 1% প্রফিট। আমি জানি না বাকি কারা কি বলছেন। উইথ ডিউ রেসপেক্ট, আমি প্রত্যেককে সম্মান করি যারা শেয়ার মার্কেটে আছেন, এবং শেয়ার মার্কেটে যারা আছেন এবং তারা যারা ট্রেড করছেন এবং কাজ করেন, তারা খুবই শিক্ষিত মানুষ হন, খুব অমায়িক হন, খুব ভদ্র হন এবং খুব হেল্পফুল হন, আমি দেখেছি। ঠিক আছে, তা এদের মধ্যে ইগোটা কাজ করে না, কেননা সাইকোলজিক্যাল পার্টটা খুব ইম্পর্টেন্ট শেয়ার মার্কেটের ক্ষেত্রে। তা আমি তাদের দেখেছি তারা কতখানি ডাউন টু আর্থ হন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাঙালিরা একটু এগিয়ে এসে যে আমাদের এই বাঙালিকে একটুখানি হেল্প করবে, এই শেয়ার মার্কেট করে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়, করেনও, অনেকেই করেন, কিন্তু লুকিয়ে করেন, কেউ ভয়ে ভয়ে করেন।
এই বুক চিতিয়ে করার ব্যাপারটা আমি চাই এগিয়ে আসুক বাঙালিরা। আপনাদের মাদার জব অবশ্যই করুন, ডোন্ট লিভ ইউর মাদার জব করুন, তার সঙ্গে এক্সট্রা ইনকামটা করলেও কোনো অসুবিধা নেই তো। অফিস থেকে ফিরে আসার পর যদি আড়াই ঘন্টা যদি বসে যদি 500 600 800 যদি ইনকাম করেন, প্রবলেমস কোথায়? আমি একটা কথা আমার এখন মানে আমি এই ব্যাপারে খুব অজ্ঞ, মানে এই কি বলবো আপনাদেরকে, এই ফেসবুকে থেকে ইনকামের ব্যাপারটা রিলস ফিলস করে আমিও করেছি, টুকটাক রিলস ফিলস করেছি আমি কিন্তু টাকা পয়সার জন্য করিনি, আনন্দের জন্য করেছি। তা আমি জানি না যে ফেসবুকে রিলস করে বা ফেসবুকে কিছু ভাইরাল পোস্ট করে সে ভালো বা খারাপ যাই হোক সেই ব্যাপারে আমি যাচ্ছি না, সেটা তাদের ব্যক্তিগত পছন্দের ব্যাপার। সেখান থেকে কত টাকা ইনকাম হয় আমার ঠিক জানা নেই, বাট ওই ফেসবুকে রিল করে বা ফেসবুকে নিয়ে পড়ে থেকে হোয়াটসঅ্যাপ করে বা পাড়ার মোড়ে গিয়ে রাজনীতি নিয়ে না বকবক করে যদি এই মার্কেটে থাকা যায়, এই মার্কেট কিন্তু ঘরে বসে ফ্যান চালিয়ে এসি চালিয়ে একদম আরাম কেদারার মধ্যে শুয়ে সোফায় হেলান দিয়ে আপনাকে 500 600 টাকা দেওয়ার ব্যবস্থা করবে। আমি জানি না যে আপনারা রিলস করার পরেই সঙ্গে সঙ্গে 500 600 টাকা পান কিনা, আমার কোনো আইডিয়া নেই, তার জন্য আমি ক্ষমা চাইছি, কারণ আমার জ্ঞানটা সীমিত। শুধু এটুকুনি বলতে চাই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে ইনস্টাগ্রাম আছে, আমারও আছে, কিন্তু মানে লিঙ্ক করা মানে কীরকম ব্যাপারটা, মানে ফেসবুকে পোস্ট করলে দু জায়গায় চলে যায়, মানে এক জায়গায় হচ্ছে টেলিগ্রামে যায়, কখনো এক জায়গায় দেখি আবার স্টোরিতে চলে যায়, হয়তো চাই না দিতে কিন্তু চলে যায়, কী লিঙ্ক করা আছে জানি না, আমার কোনো ইন্টারেস্ট নেই। আমিও ফেসবুক ঘেঁটেছি, অনেক ঘেঁটেছি, কি দেখেছি আলটিমেটলি এখান থেকে কিছু পাওয়া যায় না। এই মার্কেট থেকে অনেক কিছু শেখা যায়, অনেক পৃথিবীর সম্বন্ধে জানা যায়, অনেক জ্ঞান অর্জন করা যায়, তার সঙ্গে টাকাটাও পাওয়া যায়। তাই আমি কাউকে কিছু জোর দিতে পারি না, হাত জোরে অনুরোধ করতে পারি যে প্রতিটা বাঙালির ক্ষেত্রে বাঙালিকে অনুরোধ করতে পারি যে প্লিজ আসুন না, একটু এগিয়ে আসুন না, কোনো প্রবলেম তো নেই, দেখুন না পারেন কিনা স্বল্প পুঁজিতে, বেশি পুঁজি লাগে না, অনেকে 2 লাখ 3 লাখ 5 লাখের কথা বলে, আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি না, অত টাকা লাগে না, একদম না। আরে আপনি যখন 10 তলায় উঠবেন তখন কি আপনি একতলা সিঁড়ি থেকে লাফিয়ে 10 তলায় উঠবেন? যায় কি সম্ভব? যায় না। আপনি একতলা থেকে একটা সিঁড়ি ভাঙতে 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 যাবেন 10 তলায়। কোনটা ভালো বলুন তো, আমার মাথায় ঢুকছে না যে 20-25 হাজার টাকা দিয়ে পুঁজি থেকে আমাকে 50,000 টাকা করাটা ভালো, না যারা বলেন যে 2 লাখ টাকা দিয়ে নামবো সেই 2 লাখ টাকাটা কমিয়ে 25,000 টাকায় করা ভালো, কোনটা ভালো? আমার ব্যক্তিগত ছোট্ট বুদ্ধিতে আমার বলে ও স্বল্প পুঁজিটাকে বাড়ানো ভালো, বাড়ানো পুঁজিকে কমানো ঠিক নয়, কারণ এই মার্কেটটা হচ্ছে একদম আগুনের সঙ্গে ডিল করা, একটু ভুল হয়ে গেলেই প্রবলেম। আর এই যে ভুল যাদের হয় তাদের একটাই প্রবলেম, ওই D² প্রবলেম, ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশন, টাইম মেনটেন করা, এর পেছনে সময় দেওয়া, মাত্র 2 ঘন্টা করে তো পার ডে, সোম থেকে শুক্রবার। আমি বাইরে গেলাম না, ফেসবুক করলাম না, আমি যদি এখান থেকে ইনকাম করতে পারি তাহলে আমি বাইরে গিয়ে আমি মানলাম বাইরে গিয়ে আমি একটা ঝড় তুললাম, মোড়ের মাথায় গিয়ে বা কোনো একটা ইয়েতে চায়ের দোকানে গিয়ে খুব বড় ঝড় তুললাম, সব রাজনীতিবিদদের নিয়ে আমি যা তা কথাবার্তা বললাম, আলটিমেটলি আমার পকেটে 1 পয়সা আসবে? প্লিজ একটুখানি ভাবুন না, আসবে 1 পয়সা? আসে না, আমি বলছি আসে না। কি হয়, খুব ক্লোজ একদম কাছের সম্পর্কগুলো না নষ্ট হয়ে যায়। তার থেকে ভালো নয় কি যে এইসব ঝামেলা থেকে দূরে সরে গিয়ে আপনি আপনার সংসারের এবং আপনার নিজের পকেট যখন ভর্তি হবে না, দেখবেন মনের মধ্যে একটা হেভি তৃপ্তি আসবে, আর তখন সবাই আপনাকে নিয়েই আলোচনা করবে, ঝগড়া করবে না, গ্যারান্টি দিলাম, ঝগড়া করবে না, আপনাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, কারণ আপনি এটা খেটে উপার্জন করেছেন। খাটার কোনো রকম বিকল্প হয় না, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। আর এখানে কায়িক পরিশ্রম করতে হয় না তো, এখানে
এইটার পরিশ্রম করতে হয়, তাও কি খুব অল্প, বেশি নয়। আমি এত বছরের অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু জেনে সেটাকে ফিল্টার করে একদম সামারাইজ করে স্কুইজ করে যতখানি না করলেই নয় আমি ততখানি আমি মানুষদেরকে, যারা আমার কাছে যারা বলে যে বলে দিন কি হয় না, গাইডলাইন চায়, বা অ্যাজ এ মেন্টার যাদেরকে আমি শেখাই, অবশ্যই এডুকেশনাল পারপাস, কারণ আমি সেবি রেজিস্টার্ড নই। হ্যাঁ, আই এম নট এ সেবি রেজিস্টার্ড। তা তাদের উপকার হয়েছে, এখনো হচ্ছে, স্টিল দে আর গেটিং দ্য প্রফিট, দে আর গেটিং দ্য মানি, দে আর আর্নিং। এটা আমার কাছে বড় স্যাটিসফ্যাকশন। এবার তারা ইনকাম করছে, আমাকে কি এক পয়সা দিচ্ছে? নো। বাট কিছু বাঙালিকে তো আমি পেরেছি এই জিনিসটা করতে। তাই হাত জুড়ে অনুরোধ, এই মার্কেটটা সবার জন্য। এই মার্কেটে অনেক কিছু আছে, অনেক কিছু শেখা যায়। সবথেকে বড় কথা, এই মার্কেটে বসে হেলান দিয়ে এসি চালিয়ে যদি কেউ কোনো রকম তাদের নেশা থাকে, সে নেশা করতে করতেও চোখ কান খোলা রেখে ইনকাম করতে পারবে। বিশ্বাস যদি না হয় একবার ট্রাই করে দেখুন। কেননা বেশি পয়সার কথা বলিনি, আর টাকাটা আমায়, এই 20-25 হাজার টাকা আমার ব্যাংকে দিতে হবে না আপনাকে, ওটা আপনার অ্যাকাউন্টেই থাকবে। আপনি ট্রেড করবেন, আপনি ইনকাম করবেন। লস অবশ্যই আছে, মাথায় রাখবেন। 99% লস একটু ভুল করলে। আমি একবারও বলিনি এখানে কিন্তু প্রফিট 99%। আমি আবারও বলছি 99% লস, 1% প্রফিট। কিন্তু এই 99% লসটাকে কীভাবে মিনিমাইজ করতে হয় সেটা আমি গাইড করে দিতে পারি, আমি জানি। তাই সব বাঙালিরা এগিয়ে আসুন না, একটুখানি নিজে থেকে কনস্ট্রাক্টিভ ওয়েতে একটুখানি, মানে দিখা দো দুনিয়াকো, দিখা দো দুনিয়াকো যে বাঙালি এখনো আছে। যেখানে যাবে, যে সেক্টরে গেছে, যখন গেছে, যেভাবে গেছে, তারা হাইলি অ্যাকসেপ্টেড। ট্যালেন্ট বাঙালিদের বরাবর ছিল, আজও আছে, কিন্তু ট্যালেন্টটাকে বের করতে পারছে না, বের করার জন্য সুযোগ পাচ্ছে না, বা বের করার জন্য কোনো একটা গাইডলাইন পাচ্ছে না যেখান থেকে এটা বের করা যায়। প্লিজ নিজের মধ্যে যে আগুনটাকে যদি জ্বালিয়ে তুলো, বাঙালির ব্রেন সাংঘাতিক। অল দ্য বেস্ট, ট্রাই করে দেখুন। নমস্কার, খুব ভালো থাকবেন।